জগন্নাথের যিনি নির্বাচিত জিএস তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। জীবন মৃত্যুর সন্দিগ্ধরা আছেন। ঢাকালিয়ার ওইখানে সন্ত্রাসীরা মারামারি করছে, মারামারি না হামলা চালাচ্ছে। মারামারি হলো দুই পক্ষের মধ্যে, আর এক পক্ষ যদি হামলা চালায় ওটা মারামারি হয় না। আমি যদি 2024-এ ফেরত যাই, ঠিক এই সময়টাতে কারফিউ জারি হবে। আর্মি আমাদেরকে বললো যে আপনাদেরকে শাহবাগ ছেড়ে চলে যেতে হবে, যেই কোনো মূল্যে আমাদেরকে থাকতে দিবে না, অতর্কিত হামলা চালানো হবে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি ক্যাম্পাসের ভিতরে যাই তাহলে একটা পুরো রাত একটা ম্যাসাকার চালানো হবে, আর যদি থেকে যাই তাহলে ম্যাসাকার চালানো হবে শাহবাগে। আমার মনে আছে আমি আর নাহিদ ছিলাম, আরো 4-5 জন ছিলাম, পুরো ঢাকাতে সব বাসায় ফোন দিয়েছিলাম, কেউ বাসায় জায়গা দেয়নি। এখন অনেক বিপ্লবী বের হয়েছে। পরবর্তীতে আমরা একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তো সেই 2024-এর 4 তারিখ আর জগন্নাথ ভার্সিটিতে যা চলতেছে 4 তারিখের মধ্যে 2 বছর পরে কোনো পার্থক্য দেখি না আর কি, একইভাবে চলতেছে। এই গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসে দেখি যে সব ছাত্র সংগঠন একসাথে ওই মারামারির জন্য রেডি। পরে আমরা 3 জন গেলাম, সকল ছাত্র সংগঠনকে ডাকলাম। ডাকার পরে প্রায় 15-20টা ছাত্র সংগঠন একসাথে হয়েছিল। হওয়ার পরে সবাই বিক্ষুব্ধ, কে কাকে খাবে, কে কাকে মারবে। আমরা বলতেছি আজকে থেকে ক্যাম্পাসে কোনো মারামারি চলবে না, যেই ক্যাম্পাস থেকে মারামারি করবে তাকে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা হবে। সেই সময়কালীন সকল ছাত্র সংগঠনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা ক্যাম্পাসে মারামারি করব না। পরবর্তীতে সেই চুক্তি থেকে অনেকে বের হয়ে যায়। বের হওয়ার পরিস্থিতি কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে যে যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা মারামারি করা যাবে, সব করা যাবে। বাংলাদেশে আগামী যে নির্বাচনগুলো আসতেছে সেই নির্বাচনগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। যদি না হয় তারেক রহমানের বিদায় ঘন্টা বেজে যাবে বাংলাদেশ থেকে। এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম, তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা, এখন ওনারা রামদা নিয়ে মাঠে নেমেছে, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি। প্রশাসন যদি এটা নিষ্ক্রিয় করতে না পারে তাহলে তো আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করতে হবে। সবাই প্রস্তুত হন ইনশাআল্লাহ।